আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। যে বিসিএস কর্মকর্তাদের বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে প্রয়োজনীয় টিকাসমূহ সম্পর্কে আলোচনায় এই আজকের আলোচ্য বিষয় হচ্ছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড। এটা বিগত পরীক্ষার প্রশ্নে এই প্রশ্নটি 5 বার এসেছে। তো টাইম স্কেল কী এবং কারা পাবে, সিলেকশন গ্রেড কী এবং কারা পাবে সে বিষয়ে সংক্ষেপ আলোচনা করব। তো আমি মূলত এই যে বিএসআর পার্ট 1 এবং অন্যান্য সহায়ক বইয়ের আলোকেই আলোচনা করার চেষ্টা করব। তথ্যসূত্র যেমন বিএসআর পার্ট 1-এর বিধি 5-এর 55-তে টাইম স্কেল সম্পর্কে বলা হয়েছে। বিএসআর পার্ট 1 বিধি 5-এর 55-তে টাইম স্কেল সম্পর্কে আলোকপাত করা হয়েছে। কোনো তৃতীয় বা চতুর্থ শ্রেণীর কর্মচারী 15 বছরেও কোনো পদোন্নতি না হলে সেক্ষেত্রে এই 8 বছরে একটি, 12 বছর পরে একটি এবং 15 বছর পরে আরও একটি, এই মোট 3টি টাইম স্কেল পেতেন। এটা পেতেন মানে কি আগে পেতেন, এখন কিন্তু বর্তমানে এটি প্রচলন নাই। কারণ কি? কারণ এই বেতন ও চাকরি ভাতা দিয়ে আদেশ 2015-তে টাইম স্কেল বিলোপ সাধন করা হয়েছে। প্রতিটি টাইম স্কেল পাওয়ার পর সংশ্লিষ্ট চাকরিজীবীদের বেতন স্কেল এক ধাপ উপরে উন্নীত করা হতো। এটি মূলত টাইম স্কেল নামে পরিচিত ছিল হয়ে গেছে, তাই না? থাকলে ভালো হতো। যাই হোক, বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি। টাইম স্কেল হচ্ছে প্রতি 8 বছরে একটি, অর্থাৎ 8 বছর পরে একটি, 12 বছর পরে আরও একটি এবং 15 বছর পরে আরও একটি, মোট 3টি টাইম স্কেল পেতেন একসময় ছিল, যেটি বিএসআর পার্ট 1-এর বিধি 5-এর 55-তে বলা ছিল। কিন্তু এই চাকরি ও বেতন ভাতা দিয়ে আদেশ 2015 যে আদেশ জারি করা হয়েছে, সেই আদেশে এই টাইম স্কেলটি বিলোপ সাধন করা হয়েছে। প্রতিটি টাইম স্কেল পাওয়ার পর সংশ্লিষ্ট কর্মচারীদের বেতন স্কেল এক ধাপ উপরে উন্নীত হতো। এটি মূলত টাইম স্কেল। অর্থাৎ যার বেতন এই 18 গ্রেডে, সে 19 গ্রেডে উন্নীত হতো। যার বেতন 15 গ্রেডে, সে 16তমতে উন্নীত হতো। এরকম একটা ধাপ উন্নীত হতো, এরকম কথাই বলছে আর কি। এবার আসি সিলেকশন গ্রেড। সিলেকশন গ্রেড হচ্ছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদের জন্য 4 বছর পরে চাকরিতে, বিশেষ করে একটি 4 বছর চাকরি করার পর সন্তোষজনক চাকরির পরিপ্রেক্ষিতে উচ্চতর গ্রেড প্রাপ্তি হতো। এখানে এই ক্ষেত্রে সিলেকশন গ্রেড পাওয়ার কিছু শর্ত রয়েছে। যেমন চাকরিতে স্থায়ী থাকতে হবে, চাকরির মেয়াদ 4 বছর পূর্ণ হতে হবে, চাকরির রেকর্ড সমূহ সন্তোষজনক হতে হবে। তবে এই সব কিছু ছিল। এখন কি বাজারে যে জাতীয় বেতন স্কেল 2015 পর টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বিলোপ করা হয়েছে, তাই না? দুঃখজনক বিষয়টি, থাকলে ভালো হতো। তো প্রিয় সুধীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আমি অল্প অল্প করে আলোচনা করি, মূলত শুনলে বেশি মনে থাকে, তাই আমি মাঝে মাঝে শুনি মনে রাখার জন্য। রেকর্ডটা করে রাখলাম যাতে অন্যরা শুনে এগুলি মনে রাখতে পারে। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।